ভোলার তজুমউদ্দিনে পরপর দুটি ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। মধ্যরাতে ওই গৃহবধূর ঘরের মাটিতে সিঁধ কেটে স্থানীয় যুবক মোহাম্মদ কামাল হোসেন ও তার এক সহযোগী ঘরের ভেতর প্রবেশ করে মারধরের পর ধর্ষণ করে ভিডিও ধারণ করে। বিষয়টি জানাজানি হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা শেষে বর্তমানে ওই গৃহবধূ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার। ঘটনাস্থল ঘুরে হাসপাতালে ভুক্তভোগী ওই নারীকে দেখতে এসে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চান স্থানীয় ইউপি সদস্য। পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। আমি রাতের 1:30 বাজে শুয়ে রয়েছি। রাতের 1:30 বাজে আমার ঘরে হিং কাটছে। কাটটা অনেক বড় হিং কাটটা আমার ঘরে ঢুকছে। আমি ওরে দেখে 3-4টা চিৎকার দিয়ে উঠছি। চিৎকার দিছে আর আমার বুকের ফোন না ছিল, ওনা নিয়ে আমার মুখটুক যাইতে ধরছে। দুইজন গেছে, দুজন একজনের চিনতে পারিনি ভালো করে। ওই আমার মুখটুক ঘুরে লাইছে না, আত্মা বাইনি ওয়া বাইরে গেছে আমার, আর হেরা চিনতে পারি নাম। আর যে কামালের আমি চিনছি, কামাল মাঝি, ওই আগে হইতো ঘুরাইতে পুরাটাই আসছিল আমার কাছে। কামাল স্পষ্ট করে চিনছি। ওই পরে প্রথম গিয়া পরে আত্মা বাইনা ওলাইছে, ওয়া বাইনে ই করছে, মুখ ঘুরা ওয়া বাইরে গেছে। বাইরে খারাপ হয়েছে 3-4 জন বাইরে রয়েছে। পরে আমার মুখটুক ঘুরা বাইনাতেছে। বাইনাতে পরে কতটুক পর আমার গলায় ফার্সাফার্সি করতে আসি। আমি ফার্সাফার্সি করতে পরে আমার গলা তো দাও ছাইরা, মানে আমার গলায় দাও দিতে রাখছে। আমি ফার্সাফার্সি করতে পরে আমার এই ফুলার গলায় দাও ধরছে। দইরা আমার আত্মহত্যা বান্ধে ফার্সাফার্সি করতে আমার ফুলার কইতে আছে, তোর ফুলা মাইরালেম, তোরও মাইরালেম, তোর ফুলা মাইরালেম। এত শিক্ষার দিছস, কেউ আইসে দেখছস, কেউ আইতে পারেন নাই, তাহলে তোর মাইরালে লোকে কইতে পারবো না, একটা জবাই কিটা দিম, এমন কিটা কইতে আছে। ইজ্জত না দিলে তোর মাইরালেম, তুই আমি যা চাই তা দিতে হইব কয়ে। তারপরে আমি এরকম ফার্সাফার্সি করতে আমি একটা অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে গেছি, তোর অজ্ঞানের মতো নিয়ে গেছি। পরে আমার গেছে শেষাইয়া আমার এই চুলো দইরা আর এই হাতের ডানা ধরা শেষাইয়া মারিত নামাইলেছে। আমি আর কইতে পারি না। পরে আমার কাপড় চোপড় সব খুললে সব ভিডিও করছে। আমার কইতে পারি না সময়, যে সময় আমার শারীরিক সমস্যা করতে গেছে। তারপর আমি ব্যথা পাই চিৎকার দিয়ে উঠছি আর আমার মুখটা দায়িত্ব ধরছে। সে সময় আমার আত্মা বান ছুটিয়ে লেছে, চিৎকার দিয়ে উঠছি। চিৎকার দিয়ে আমি ফাও ধরছি। ফাও ধরলে লাভ নেই, তোর কামা গিয়ে শেষ করেছি, সব ভিডিও করে লেছি। আমার না দিলে আমি এটি ফেসবুকে ছেড়েলাম। এরকম করে ফাও ধরছি আর লাঠি দিয়ে ফালাই দিচ্ছে। আবার ধরছি ফাও, আবার লাঠি দিয়ে হালে দিয়ে দাওটা লইছে। একটা দাও দিয়ে একটা খুব দিয়া তোর কলা সিরিয়ালাম খাই কয়া। পরে আমার হয়ে লেছে, দাও গলার দইরা এরম হয়ে লেছে। হয়ে পরে আমার এই গলাটা টিপ দিয়ে ধরছে। আমি শিক্ষা দেই। পরে আমি এরকম করে বাবারে আর আল্লাহরে এরকম করে শিক্ষা দেই। পরে আমার গলাটা টিপা দইরা 2-3টা থাপড় দিছে। আমার থাপড় দিয়ে আমার হয়ে লাইছে। হয়ে আর শারীরিক সময় কইরা টেরা। তারপরে আবার ভিডিও করছে। তারপরে আমি মুখটা ঘুরা রাই। তারপরে ভিডিও কথা আছে, মুখটা হরে না দিকে 2টা সুপার দিছে 2-3টা বারে। কামাল আর লগে যে কয়েকজন আছে সবারই ফাঁসি চাই, বিচার চাই, উচিত বিচার চাই। ওর তো আমার যে অত্যাচার করছে ওই বিচার চাই, যে নয় ওর মা বোন আছে, আমিও আছি। ওই আমার কেন এই কাজ করছে, কইরা কেন ভিডিও কইরা কেন নেটে সাইডা দিছে। ওই আবার হিং কাটতে গেছে, আমার চুলো দইরা শেষে বাইকরা লইছে। ওই হিং বুঝাই না দিকে রাতকা আমি এরকম চিকন করে বুঝাই না দিকে পরে আমার লাঠি দেওয়া ফালাই দিছে। ফালাই দেওয়া চিকন করে বুঝাইছে আমার হাতে, বুঝাই না। পরে আবার ঘরে আনছে আইন না। আমার আবার ভিডিও লগে ধরি না দিকে আর ফাজা করে তারপর ছবি তুলছে। আমার ছবি তুলে আর ফাজা করে ধরি না দিকে দাও লইছে আমার খুব দিতে। আমি নদীতে গেছি মাছ ধরতে, নামাই গেছি আজকে 15 দিন। ঠিক আছে, নদীতে ছিলাম। তা আমার মায় বাড়িতে কেউই ছিল না। তা আমার বউ ছিল একলা। পারিবারিক সমস্যা ছিল, কামালকে লগে আঙুলকে জাগা লয়ে আগে। ঠিক আছে, তা এখন আর কিছু না। আমি নদীতে গেছি গা, আমার মায় সবাই গেছে গা ঢাকা বেড়াইতে। যাওয়ার পর আমার ওয়াইফ একলা বাড়িতে ছিল। রাইতে বাড়িতে ঢুইকা হিং দিয়া মনে করেন যে আমার বউর লগে দর্শন করছে জোরপূর্বক কামালে। ঠিক আছে, এর লগে আরও লোক ছিল, এটা দেখে নাই, মানে কামালের সামনে গেছে, হ্যাঁ দেখছে। ঠিক আছে, মনে করেন যে আল্লাহ জোরপূর্বক দর্শন করছে। পরে আমার এই বাচ্চাদের দাও দেওয়া হয়েছে,
আমার বউরে দাও দেওয়াছে যেটা মনে করেন মাটি কাইটা ঢুকছে ওই জায়গা আবার আমার বউরে চুলে দুটা টাইনা নিয়ে দাও গলায় ধইরা মনে করেন জায়গা বন্ধ করছে যে কেউর কাছে কবি না। এবার মনে করেন যে ভিডিও করে সব লয়ে গেছে কই তুই যদি কেউর কাছে কস তাইলে সব নেটে সাইজা দিব। ঠিক আছে, আমি চাই কামালের মনে করেন যে ফাঁসি হোক, যে এরকম কাজ আর কারোর সাথে নাই করতে পারে। আমার ওয়াইফের লয় করছে, এটা মনে করেন যে উপযুক্ত বিচার চাই, ফাঁসি চাই, যে আর ফাঁসি হোক। ঠিক আছে, দ্বিতীয়বার যে আর কারোর সাথে না করতে পারে। ঘটনা যে আজকে রাতের বলে কে যাই আমার মেয়ের দর্শন করছে, আমি এই মেয়ের বিচারে একজন গেছে শুনছি, এই মতোই আমার উপযুক্ত আমার বিচার আইনগত বা আমার বিচার চাই, এই রেক করছে আর হ্যাঁ ফাঁসি চাই আমি। আমার মেয়ের ঘর রাত্রে চোর ঢুকছে, চোর আমার মেয়ে চিনছে, তার নাম কামাল, তাই আমার মায়ের দর্শন করছে। অনেক জোর জম্বলে হাতে পায়ে বান দিছে, বান দিয়া তারপরে মায়ের উলঙ্গ অবস্থায় ছবি তুলছে, ভিডিও করিয়া তারপরে কইছে নেটে ছাড়িয়া দিব, মায়ে যদি কেউ কয়। মায়ের তারপর দর্শন করছে, করিয়া ওই ঘরে হিং দিয়া ঢুকছে, ভাল লাগে না তো, হিং দিয়া ঢুকিয়া তারপরে ওই ঘরের ভিতরে গিয়া এই দর্শন করছে। দর্শন করিয়া তারপরে আমার মেয়ের ভয় ব্যক্তি দিয়েছে, গলার দ্বারে দাও ধরছে, এরপর নাতির গলার দ্বারে দাও ধরছে। মেয়ে আমারে মোবাইল করছে সকাল 4:30 বাজে, 4:30 বাজে কল দিছে মতনে। আমি এরা আমার বড় জামাইয়ের কাছে কল দিয়া আমার জামাইরে লইছি, বড় মায়ারে লইছি, লইয়া আমি সহ তারপর আমার মেয়েরা আনছি, আন্যা তারপরে আমি বলা এই থানায় আইছি। থানার তনে আবার আমার শফিক সাংবাদিকে কয় আইন হাসপাতাল লইয়া যাই, তাই হাসপাতাল আমারে লইয়া আইছে। থানার তাকে বলছে কেস করতো। আমি চাই ওর বিচার চাই, শাস্তি চাই, ওর ফাঁসি চাই, আমি উপযুক্ত ফাঁসি চাই। আমি ওই যে কোনো নারীর লগে যার এই কাজ না করতে পারে। আমি চাচ্ছি সুস্থ তদন্ত হইয়া যে দোষী সে অবশ্যই দোষী হোক এবং তার বিচার হোক, তাতে ফাঁসি হোক। হাসপাতালে আজকে সকালে 29 বছর বয়সী একজন মহিলা রেপ ভিক্টিমের রেপের অভিযোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি আমাদের বর্তমানে গাইনি ওয়ার্ডে ভর্তি আছেন, বর্তমানে আশঙ্কামুক্ত এবং সকল ধরনের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল ধরনের মেডিকেল লিগ্যাল পরীক্ষা আমরা সম্পন্ন করেছি।